আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেব। আজকে আমরা শিখব বিভিন্ন নন ফাইনাইট ভার্বের ব্যবহার, অর্থাৎ কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং কোন জায়গায় টু প্লাস ভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় হবে সেটাই শিখব। আর এই ক্লাসটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী সবার জন্যই খুবই প্রয়োজনীয়, তবে যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ওই জায়গায় কিন্তু তোমাদের যে নন ফাইনাইট ভার্বের ব্যবহারের উপর 5 নম্বর রয়েছে। আর আজকের এই ক্লাস দেখার পর অবশ্যই তুমি ওই 5 নম্বরের মধ্যে 5 নম্বরই তুলতে পারবে। শুধু এই ক্লাসটা নিয়মিত মানে সুন্দর করে পড়ো এবং এর পরে হয়তো ক্লাসটা তোমাকে আবার দেখা লাগতে পারে। এখন আমি দেখব যে ইউজ অফ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা জানি ভার্বের পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম। এখন আমরা দেখব যে কোন কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে। এই যে এই জায়গায় বলেছি নিচের ভার্বগুলোর পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভি অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। যেমন কি ডিসাইড, ডিজায়ার, ডেয়ার, এক্সপেক্ট, হোপ, অফার, প্রমিস, উইশ, ওয়ান্ট, রিফিউজ, সোয়ার। এগুলার পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে অবশ্যই এই ভার্বগুলোর পরে তুমি টু প্লাস ভার্ব বসাবে। আমি একটা উদাহরণ দিয়েছি, শি ডিসাইডেড টু গো দেয়ার, মানে সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর এই জায়গায় কিন্তু ডিসাইডের পাস্ট ফর্ম রয়েছে কি ডিসাইডেড। আরেকটা বিষয়, এই জায়গায় শুধু বেস ফর্ম দেওয়া রয়েছে, এগুলার কিন্তু পাস্ট ফর্মও হইতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্মও হইতে পারে। যাই হোক, এগুলার পরে যে ভার্বটা হবে টু প্লাস ভিয়ন হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। এরপরে শি রিফিউজ টু হেল্প মি, মানে সে আমাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করলো। রিফিউজ আমরা জানি যে প্রত্যাখ্যান করা, কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা। এরপরে আমরা শিখব যে কোন জায়গায় জেরান্ড বসবে, অর্থাৎ কোন জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন এই জায়গায় বলেছি নিচের গঠন, মানে এই যে স্ট্রাকচার রয়েছে অথবা ফ্রেজগুলোর পরে এবং টু ছাড়া অপর সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি অথবা জেরান্ড বসে। একটা বিষয় মনে রাখতে হবে, টু ছাড়া যত প্রেপোজিশন আছে সাধারণত সেই প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে যারা শিক্ষার্থী রয়েছে এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে যে টু ছাড়া যে ভার্বগুলো রয়েছে তারপরে মানে প্রেপোজিশন রয়েছে তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। আর কিছু এই যে ফর্ম রয়েছে এবং কয়েকটা এক্সেপশনাল রয়েছে যেগুলোর পরে টু থাকলেও তবু ওই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ক্যান্ট স্ট্যান্ড, এই ক্যান্ট স্ট্যান্ড যদি অথবা ক্যান নট স্ট্যান্ড যদি থাকে তারপরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যুক্ত হবে। ক্যান নট হেল্প, এটা কিন্তু আমরা জানি ক্যান নট হেল্পের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। ইটস নো ইউজ, মানে ইট ইজ নো ইউজ অথবা ইট ওয়াজ নো ইউজ, এই ক্ষেত্রেও যদি বসে তাহলে কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ইটস নো গুড উইথ আ ভিউ টু, এই যে এটা একটু খেয়াল রাখতে হবে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, মানে এগুলা কিন্তু টু আছে তবুও কি হবে এই টু গুলো এক্সেপশনাল, এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে। বি ইউজ টু, এখন বি ইউজ টু বলতে কিন্তু অনেকগুলো বোঝানো হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর ফর্ম হচ্ছে এই যে বি এর পরিবর্তে এগুলো বসলে বি ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই জায়গায় দেখো আমি একটা উদাহরণ দেই যে হি ক্যান নট হেল্প লাফিং, মানে সে না হেসে পারে না, তার মানে কি সে হাসতে বাধ্য হয়। এরপরে হচ্ছে ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার, মানে সেখানে যাওয়ার দরকার নেই। এখানে এই যে ইট ইজ নো ইউজ আছে, এই যে ফর্মটা বলেছি যে ইটস নো ইউজ, এই ফর্মটা রয়েছে আর সেই কারণেই কিন্তু এই জায়গায় গোয়িং হয়েছে। এরপরে আমরা যাব 3 নম্বর যে নিয়মটা, যে ইউজ অফ ইনফিনিটিভ অর জেরান্ট, অর্থাৎ কিছু জায়গা আছে যেগুলো আমরা ইনফিনিটিভও বসাতে পারি অথবা জেরান্টও বসাতে পারি, অর্থাৎ টু প্লাস ভার্ব বসাতে পারি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। যেমন অ্যাটেম্পট, বিগিন, ফিয়ার, হেট, লাইক, লাভ, ট্রাই, স্টার্ট, কন্টিনিউ, ফরগেট, লার্ন, omit and neglect, এগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যেতে পারে অথবা টু প্লাস ভার্ব বসানো যেতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে শি কন্টিনিউড টু রিড দ্য বুক, মানে কি সে বইটি পড়তে চললো, মানে পড়া থামলোই না, সে পড়তেই থাকলো। আবার শি কন্টিনিউড রিডিং দ্য বুক, মানে সে বইটি ওই একই অর্থ বোঝাচ্ছে, সে পড়া থামালো না, সে পড়তেই থাকলো। এখন এই যে তাহলে আমার এই 3 নম্বর নিয়ম গেল। এখন আরো একটা নিয়ম পড়ব 4 নম্বরে,
তার মানে যারা শিক্ষার্থী রয়েছে চাইলে এগুলা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দেওয়ার ফলে অথবা তুমি নোট করে রাখতে পারো, এগুলা খুবই কাজে লাগবে। এরপরে আসতেছে যে জেরান্ট আর ইনফিনিটিভ উইথ লিটল ডিফারেন্স, মানে এই জায়গায় জেরান্টও ব্যবহার করা যেতে পারে, ইনফিনিটিভও ব্যবহার করা যেতে পারে, তবে কিছু পার্থক্য আছে। দেখো এই যে নিচের ভার্বগুলোর পরই যদি জেরান্ট অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসে, অর্থাৎ এই ভার্বগুলোর পরেই যদি আরেকটা ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এসব ভার্বের পরে যদি অবজেক্ট অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে জেরান্ট অথবা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব উভয়ই বসতে পারে, যে কোনো একটা বসতে পারে। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে মাইন্ড, ড্রপ, প্র্যাকটিস, ফিনিশ, ডিলে, ফরবিট, এন্ডিওর, তারপরে এক্সকিউজ, consider, stop, fancy, suggest, present, prefer, deny, enjoy, miss, forgive, escape, avoid, pardon, এগুলার পরেই এগুলার পরপরই যদি আরেকটা ভার্ব আসে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এর মাঝখানে দেখা গেল যে একটা ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, তারপরে আরেকটা ভার্ব আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা বসাতে পারি, অর্থাৎ সেই ক্ষেত্রে টুও বসানো যেতে পারে। যেমন আমি এই জায়গায় উদাহরণ দিয়েছি, যেমন হি অ্যাডভাইসড এর পরে কি আর কোনো অবজেক্ট নেই, তার মানে হি অ্যাডভাইসড ডুইং দিস, মানে সে এটা করার জন্য উপদেশ দিল। আবার আরেকটা যেমন উদাহরণ দিয়েছি, হি অ্যাডভাইসড মি, এখানে আমাকে বলল, এই জায়গায় মি অবজেক্টটা চলে আসছে, সেই ক্ষেত্রে এই জায়গায় তুমি ডুইংও দিতে পারো আবার টু ডুও দিতে পারো। তার মানে এই ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে তাহলে দুটাই ব্যবহার করা যাবে, আর যদি না থাকে শুধু ডুইং দিতে হবে অবজেক্ট না থাকলে। তাহলে এখন আমরা দেখব কি, এই জায়গায় স্যাম্পল যে কোয়েশ্চেন রয়েছে এনসিটিভি কর্তৃক দেওয়া, এইটা পড়বো এবং এইটার উত্তর আমরা উপস্থাপন করব। এই জায়গায় তোমরা দেখতেছো, আর এইটা কিন্তু তোমাদের যে নোট বই আছে ওই জায়গায় দেওয়া রয়েছে। আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব যে কেন কোনটা বসতেছে। এই জায়গায় দেখতেছো এটা হচ্ছে কোয়েশ্চেন, এই জায়গায় কিন্তু উত্তর না, টু ফিনিশ অথবা ফিনিশিং যে কোনো একটা বসবে, টু ম্যানেজ অথবা ম্যানেজিং। এখন আমি একটা একটা করে শেষ করব উত্তর সহ। যেমন মারিয়া ওয়াজ ডিটারমিন্ড, এই জায়গায় ডিটারমিন্ড শব্দটার পরে টু বসেছে, তার মানে আমি একটু আগে বলি ডিটারমিন্টের পরে আমাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ রাখতে হবে যে কোন শব্দের পরে কি হয়, তাহলে এইটা হলে এই কাজটা করা আরো একদম ইজি হয়ে যাবে। আর এটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিক্ষার্থীদের অবশ্যই জানতে হবে। আর আমরা জানি যে ডিটারমিন্টের পরে টু হয়, তার মানে কি মারিয়া ওয়াজ ডিটারমিন্ড, এখন ডিটারমিন্ড যদি আসে টু আসে তাহলে অটোমেটিকলি ফিনিশ আসবে, অবশ্যই ফিনিশিং না। সেই কারণে মারিয়া ওয়াজ ডিটারমিন্ড টু ফিনিশ হার প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, মানে মারিয়া দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, কি মানে সংকল্পবদ্ধ ছিল তার যে কাজ, প্রজেক্টের কাজ ডেডলাইনের মানে সর্বশেষ যে তারিখ দিয়েছে তার আগে কাজ করার জন্য। শি নিউ দ্যাট, সে জানতো, যে কি জানতো, এই যে একটা বিষয় খেয়াল করতে হবে, ক্লজ দ্বারা ওই যে কোনো বাক্যের শুরুতেই যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটার সাথে আইনজি যুক্ত হয়। আমরা এটা বাক্যের শুরুতে না দেখলেও এটা কিন্তু ক্লজের শুরু হয়েছে, যেমন শি নিউ, এইটা হচ্ছে একটা ক্লজ। আবার এর পরে যেটা শুরু হয়েছে দ্যাট, দ্যাটের পরে আর একটা ক্লজ শুরু হয়েছে দ্যাট ম্যানেজিং হার হবে, ম্যানেজিং হবে, ম্যানেজিং হার টাইম ওয়েল ওয়াজ ক্রুশাল, মানে তার যে সময়টা সঠিকভাবে ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ। আফটার আছে, আফটার এই জায়গায় কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে আফটারের পরে যেহেতু ভার্ব আছে আইনজি যুক্ত হবে, সেই কারণে হচ্ছে আফটার প্ল্যানিং হার শিডিউল কেয়ারফুলি, মানে তার যে শিডিউল রয়েছে, এই যে এটার প্রোনাউন্সিয়েশন স্কেজুল অথবা শিডিউল যে কোনো একটা হবে। তাহলে এই তার যে প্ল্যানিং করার ইটা মানে সময়সূচিটা ঠিক মতো কেয়ারফুলি মানে যত্ন সহকারে প্ল্যানিং করার পর she began এর পরে টু হয়, she began to work on the most challenging tasks first, মানে যে কাজগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল সেই কাজগুলো সে করা শুরু করলো। তারপর ওয়াইলের পরে একটা এই নিয়ম এই জায়গায় বলে দিই, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইনজি যুক্ত হবে। আবার ওয়াইলের পরে, এই ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো তাহলে ওই ভার্বটা ওই বাক্যটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো। যদি বর্তমানের কালের কাজ বোঝাইতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর অতীতকালের কাজ বোঝাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে ওয়াইলের পরে যদি ভার্ব থাকে আইনজি যুক্ত হবে। সেখানে এইখানে যেহেতু সাবজেক্ট নাই সে কারণে আইনজি যুক্ত হয়েছে,
while completing the initial stages, মানে কমপ্লিটিং বলতে এই জায়গায় শেষ করা, যে সময় সে তার যে প্রাথমিক স্টেজের কাজগুলো শেষ করেছে, মারিয়া রিয়েলাইজড শি নিডেড সাম হেল্প, মানে সে বুঝতে পারলো যে তার কিছু হেল্প দরকার। শি কল্ড হার ফ্রেন্ড, মানে সে তার বন্ধুকে ফোন মানে কল করলো, কলকে কাকে ডাকলো, যে সুজন। শি কল্ড হার ফ্রেন্ড সুজন ড্যাশ, এই জায়গায় কিন্তু রয়েছে কিসের জন্য ডাকলো, টু আস্ক, মানে জানতে চাইলো, ফর অ্যাডভাইস, মানে তার বন্ধুকে ডেকে কোনো কিছু সে জানতে চাইলো, মানে হেল্প চাইলো আর কি, কিছু সাহায্যের জন্য বললো, যে তার কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য সে তাকে ডাকলো। সুজন সাজেস্টেড, এই যে সাজেস্টের পরে ভার্ব থাকলে আইনজি যুক্ত হয়, ওই জায়গায় আমরা নিয়মে পড়েছি। সাজেস্টেড মানে তাকে সে কি করলো, যে তাকে সাজেস্টেড বলতে বোঝানো হচ্ছে তাকে উপদেশ দিল অথবা কোনো কিছু বললো, উপদেশ দিল। ব্রেকিং দ্য প্রজেক্ট ইন্টু স্মলার মোর ম্যানেজেবল পার্টস, মানে এই প্রজেক্টটাকে ছোট ছোট কাজে বিভক্ত করে স্মলার পার্টে করে এমনভাবে করতে বললো যাতে এটা ম্যানেজ করা যায়। মারিয়া ফাউন্ড দিস অ্যাডভাইস হেল্পফুল অ্যান্ড ডিসাইডেড, এই ডিসাইডের পরে টু হয়, ডিসাইডেড টু ফলো ইট, এবং তার মারিয়া দেখলো যে তার ওই অ্যাডভাইসটা খুবই হেল্পফুল ছিল এবং সেইটা ফলো করার জন্য সিদ্ধান্ত নিল। অ্যাজ শি কন্টিনিউড ওয়ার্কিং, যখনই সে কাজ শুরু করলো, মানে কন্টিনিউড ওয়ার্কিং কাজ চলতেই থাকলো, মানে থামলো না। শি ফেল্ট মোর কনফিডেন্ট, সে আরো বেশি কি কনফিডেন্ট অনুভব করলো। বাই দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিন শেষে, শি ওয়াজ এবল টু সি সিগনিফিক্যান্ট প্রোগ্রেস উইচ মোটিভেটেড হার, মোটিভেটের পরে টু হয়, মোটিভেটেড হার টু কিপ, কিপের পরে ভার্ব আছে টু কিপ গোয়িং। তার মানে আমরা দেখলাম কি এই জায়গায় কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখতে হবে এবং তারপরে যে আমি যে নিয়মগুলো দেখালাম এই নিয়মগুলো যদি শিক্ষার্থী যারা রয়েছে মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তুমি এই জায়গায় 5-এর মতো 5 ক্লিয়ার করতে পারবে। তার মানে আমার মনে হয় এই ভিডিও দেখার পর অবশ্যই যারা শিক্ষার্থী রয়েছে তারা বুঝতে পেরেছো, আর যারা শিক্ষক রয়েছেন তারাও বুঝতে পেরেছেন আপনার শিক্ষার্থীকে কিভাবে পড়াবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা সুন্দর কমেন্ট করবেন এবং এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।